রাজশাহীর দুর্গাপুরে পারিবারিক কলহের জের ধরে কীটনাশক পান করে ২৪ ঘণ্টায় নারী ও শিশুসহ ৮ জন আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। এদের মধ্যে ২ নারীর চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই ২ নারী হলেন উপজেলার পাইকরতলী গ্রামের ওয়াসিমের স্ত্রী জান্নাতুল ও উপজেলার তেবিলা গ্রামের রন্টুর স্ত্রী তহমিনা। কীটনাশক পান করা অন্যান্যরা হলেন উপজেলার পানানগর গ্রামের ময়না বিবি, বেড়া গ্রামের রেজাউলের শিশু সন্তান তানজিমুল, কানপাড়া গ্রামের বিথি, দেবীপুর গ্রামের মোহনা, পানানগর গ্রামের আব্দুল সাত্তার, কাশিমপুর গ্রামের ইরিন খাতুন ও সাইবার গ্রামের হাবিবা খাতুন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কীটনাশক পান করা রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। কয়েকজন রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে শনিবার ২ নারীর রামেক হাসপাতালে মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাক্তার মেহেদি হাসান জানান, কীটনাশক পান করে ২৪ ঘণ্টায় ৮ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। অপর ৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা সুস্থ আছেন। দুর্গাপুর থানার উপপরিদর্শক ইব্রাহিম আলী জানান, কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা ও মৃত্যুর ঘটনায় থানায় ২টি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।